আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের একটা খবরে যার পর নাই মর্মাহত হয়েছি, যার পর নাই শোকাহত হয়েছি। সেটা হলো টঙ্গীর তুরাগে মিছিল করার অপরাধে সেই মিছিলে অংশগ্রহণকারী 7জন নিখোঁজ। এই নিখোঁজের পরবর্তী সময়ে 3জনের লাশ তুরাগ নদীতে অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। এটা একটা মর্মান্তিক, করুণ। এই শোকটা বলে বোঝানো যাবে না। তো এই শোক আর কত মায়ের কোল খালি হবে? এই শোক কিভাবে পালন করবেন? এই অপূরণীয় ক্ষতিটা কিভাবে পূরণ করবেন? তাদের অপরাধ ছিল তারা মিছিলে গিয়েছে, কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের মিছিলে গিয়েছে, এটাই তাদের অপরাধ। তো আমি যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে, আমিও একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী। দলের কারো ক্ষতি হলে, প্রাণহানি হলে আমারও অন্তরটা জ্বলে, আমারও কষ্ট হয়। যারা মিছিল করছেন, আমি কথাটা বললে হয়তো নেগেটিভভাবে নেবেন, দয়া করে কেউ নেগেটিভভাবে নেবেন না। আমার কথাগুলো যুক্তিসঙ্গত কিনা এইটা একটু নলেজে নেবেন দয়া করে। তো বর্তমানে দেশ চালাচ্ছে জামাত এবং বিএনপি সম্মিলিতভাবে, আর বিরোধী অবস্থানে আছে আওয়ামী লীগ একা। সকল একটা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী থেকে নেতারা থেকে সকলেই প্রায় পলাতক, অনেকেই গ্রেপ্তার। যে দলের এতগুলো কর্মী গ্রেপ্তার এবং পলাতক আছে, সেই দলের এইভাবে 100 জন 200 জন মিলে মিছিল করে কোনো ফায়দা হবে না। বরং যত মিছিল মিটিং করবেন এইভাবে বিচ্ছিন্নভাবে, তত সকলের উপরে চাপ বাড়বে, হত্যা, খুন, রাহাজানি এগুলো বাড়বে, অনেক মায়ের বুক খালি হবে। মিছিল করতে হবে, এটা হচ্ছে ধ্রুব সত্য। আন্দোলন করতে হবে, ধ্রুব সত্য। আন্দোলন না করে দমানো বা অপশক্তিকে ক্ষমতাচ্যুত করা সম্ভব না। কিন্তু এইভাবে বিচ্ছিন্ন হয়ে আন্দোলন করে কিছুই করতে পারবেন না। ঝড়ের গতিতে সারা বাংলার জনগণকে সাথে নিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই আপনি সফলকাম হতে পারবেন। আমি আশা করব সকলেই আমার কথাটি বুঝতে পেরেছেন। আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, চাই না আর কোনো পরিবার পিতাহারা হোক, সন্তানহারা হোক। যারা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা তো অন্যভাবেও আন্দোলন করতে পারেন। চুপচাপ থেকে মানুষের মাঝে মিশে দলের পক্ষে জনসমর্থন তৈরি করে একসাথে ঝাঁপিয়ে পড়াটাই উত্তম হবে। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।